নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা বলিউডের তিনটে টপিকস নিয়ে কিন্তু আলোচনা করব। স্ত্রী 2 এর কিন্তু টিজার রিলিজ করে দেওয়া হয়েছে, যদিও অফিসিয়ালি কোনো সাইটে কিন্তু আমি পাইনি। আমি দেখেছি, অন্য একটা জায়গা থেকে দেখেছি এবং ইউটিউবের অন্যান্য কয়েকটা পেজে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, সেখান থেকেই দেখলাম মেনলি। আর অন্যদিকে কালকে 2898 এডির আর রিলিজে কিন্তু মাত্র একদিন বাকি। তার অ্যাডভান্স বুকিং নিয়ে আলোচনা করবো। হিউজ পরিমাণে একটা অ্যাডভান্স বুকিং হতে চলেছে। অন্যদিকে আপনারা জানেন যে এমার্জেন্সি, কাঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি ছবিটার কিন্তু একটা নতুন রিলিজ ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো। পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রথমে যদি এমার্জেন্সি নিয়ে বলি, কাঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি কিন্তু নতুন রিলিজ ডেট হলো 6 সেপ্টেম্বর 2024 সিনেমাটা রিলিজ করছে। কাঙ্গনা রানাওয়াতের একটা মানে ইন্দিরা গান্ধীর লুক যেটা রিভিল করা হয়েছে, নতুন একদম চশমা পরিহিত, তার যেরকম চশমা ছিল, যেরকম তাকানো ছিল আর কি। আমরা এর আগেও যে ছোট টিজারটা রিলিজ করেছিল সেটা বলেছিলাম দুর্দান্ত ছিল। এবং কাঙ্গনা রানাওয়াতের বিহেভিয়ার, কাঙ্গনা রানাওয়াতের কথাবার্তা, কাঙ্গনা রানাওয়াতের পলিটিক্যাল কেরিয়ার নিয়ে আমাদের এখানে আলোচনার কিছু নেই, কিন্তু তার অভিনয় নিয়ে আমার মনে হয় কারো কোনো সংশয় আছে, কারণ তিনি একজন খুব ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী, দারুণ একজন অভিনেত্রী। তার সিনেমা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাই, সেই নিয়ে কোনো সংশয় নেই। ঢাকার খারাপ ছিল, কিন্তু নতুন একটা অ্যাপ, নতুন একদম অন্যরকম একটা কিছু করার তিনি চেষ্টা করেছিলেন। যাই হোক, আমার কিন্তু পোস্টারটা অন্যরকম বেশ ভালো মনে হয়েছে। সিনেমাটা আসুক, রিলিজ করছে সেপ্টেম্বরে, তারপর কিন্তু রিভিউ করবো আর কি। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। এমার্জেন্সি রিলিজ করার কথা ছিল, বহুবার চেঞ্জ হয়েছে ডেট, এবার কিন্তু আশা করছি সেপ্টেম্বরে রিলিজ করবে। কালকে 2898 এডি নিয়ে যদি কথা বলি, এর এই মুহূর্তে অ্যাডভান্স আমি 8টা অবধি রিপোর্ট দিচ্ছে। 8টা অবধি কিন্তু সিনেমাটার মোটামুটি 7টা-8টা অবধি সিনেমাটা অ্যাডভান্স বুকিং এসে দাঁড়িয়েছে 24,71,00,000 টাকা, প্রায় 25 কোটি টাকার কিন্তু অ্যাডভান্স বুকিং এসে দাঁড়িয়েছে। টোটাল এই সিনেমাটার এখনো পর্যন্ত কিন্তু 8.5 লাখের উপর টিকিট বিক্রি হয়েছে, যার 85% টিকিট কিন্তু তেলেগু মার্কেট থেকে বিক্রি হয়েছে। তেলেগু মার্কেটে 2D ভার্সন থেকে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে, তারপর কিন্তু 3D ভার্সনে বিক্রি হয়েছে। তেলেগু ভার্সনের পরে হিন্দি মার্কেট থেকে বিক্রি হয়েছে। হিন্দি মার্কেটে এই সিনেমাটার 3D ভার্সন থেকে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে, তারপর কিন্তু 2D ভার্সনে টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও মালায়ালাম, কান্নাডা ভাষা এবং আপনারা জানেন যে তামিল, অন্যান্য ভাষাতেও কিন্তু মোটামুটি টিকিট সোল্ড হয়েছে। 5 থেকে 7% মতো টিকিট সোল্ড সেখান থেকে আমরা করতে পেরেছি, মানে কালকে করতে পেরেছি আর কি। যাই হোক, আমি বললাম কারণ আমিও কিন্তু সিনেমাটার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি। যদিও ট্রেলার আমার ভালো লাগেনি, কিন্তু যেভাবে দর্শক ভালোবাসা দেখাচ্ছেন, মনে হচ্ছে সিনেমাটা কিন্তু ফার্স্ট ডেতে একটা বিশাল বড় একটা ওপেনিং নিতে চলেছে। বিশাল বড় একটা ওপেনিং কিন্তু অলরেডি নেবে। এখনও কিন্তু বুধবারের অ্যাডভান্স বুকিং আসা বাকি রয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। এবারে যদি স্ত্রী 2 নিয়ে বলি, স্ত্রী 2 টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। টিজারটা দেখলাম, এই টিজারটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবার এর মধ্যে খুব একটা বেশি কিছু বলার নেই। দুটো ব্যাপার বলার আছে, যে ডায়লগ যেটা রয়েছে আর কি, খুব অল্প সময় ডায়লগটা রয়েছে, ডায়লগটা শুনতে খুব মজার লাগছে, মনে বেশ ফ্রেশ একটা ডায়লগ। স্ত্রী একটা মাস্টারপিস ছিল, শ্রদ্ধা কাপুর জাস্ট অন্য লেভেলের অভিনয় করেছিলেন, রাজকুমার রাও, প্রত্যেকে যারা ছিলেন দারুণ লেগেছিল তাদেরকে। এবং মানে হরর কমেডি, যেটা আমরা মেন বলি যে এরকম ধরনের সিনেমা তৈরি করা উচিত। হরর কমেডি যদি এক্সাম্পল দেওয়া হয় বলিউডে, তাহলে কিন্তু প্রথমে স্ত্রী থাকবে, বা স্ত্রীর পরে স্ত্রী 2, সেই মানে সেই ব্যাপারটাকে ধরে রাখতে পারবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। টিজার দেখে আমরা বুঝতে পারছি শ্রদ্ধা কাপুর আবার ফিরে এসেছে। এবারে পঙ্কজ ত্রিপাঠীকে দেখতে পাচ্ছি, রাজকুমার এবং অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে সবাই খুব ভালো অভিনেত্রী। সেই গ্রাম, সেই দৃশ্যপট, লোকেশন, বিজিএম একদম ফ্রেশ, একটা নতুন একটা ভাইবস দিচ্ছে দর্শকদের মধ্যে। কিন্তু পুরনো যে ব্যাপারটা রয়েছে, পুরনো যে ফিলটা রয়েছে, যে ফিলটা রয়েছে, সেটাকে নিয়ে দর্শক অন্যরকম একটা গল্প দেখার জন্য কিন্তু হলে যাবেন। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার স্ত্রী 2 টিজার, অল্প সময়ের টিজার যেটুকু দেখেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এর মানে সিনেমাটোগ্রাফির মানে কালার গ্রেডিয়েন্সের যে কাজ, ওইটুকু টাইমের মধ্যে আমরা দেখতে পেয়েছি আর কি। ক্যামেরা কাজ যেটুকু দেখতে পেয়েছি, মনে হচ্ছে যে হ্যাঁ, হরর কমেডির মধ্যে কিন্তু আমরা নতুন আবার কিছু একটা পেতে চলেছি। স্ত্রী 2 দেখা যাক, সিনেমাটা রিলিজ করুক, তারপর কিন্তু এটা 15ই আগস্ট মেবি রিলিজ করবে, ক্ল্যাশ হবে সিনেমাটা। তো সেই সময় আরও অনেক সিনেমা রয়েছে, তারপর কিন্তু রিভিউ করবো, দেখে আপনারা জানাবেন। কালকে 2898 এডি যদি আপনারা টিকিট বুক করে থাকেন, কোন শো এর টিকিট বুক করেছেন কমেন্ট বক্সে জানাবেন। এমার্জেন্সি যদি আপনারা এক্সাইটেড হয়ে থাকেন, সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং অন্যদিকে স্ত্রী 2 এর জন্য কি আপনারা এক্সাইটেড, কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।